দরকার হলে একাকিত্ব জীবন কাটাবেন, কিন্তু দেহ ব্যবসায় নারী আর বেঈমান বন্ধুর থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে আশিক ভাইয়ের কিছু ভাইরাল ভিডিও দেখতে পেয়েছেন। এটা কিন্তু আশিক অন ফায়ারের ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে প্রচুর ট্রেন্ডিং এ চলতেছে। আর একটা ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আশিক ভাইয়ের মতো ভিডিও দিলে খুবই উপকার হতো। তো ভাই আপনার কমেন্টের রিপ্লাই ভিডিওই কিন্তু এটা নিয়ে আসা। তো আরেকটা ভাই কমেন্ট করেছিলেন যে ভাই ভিডিওতে স্লো মোশন অ্যাড করলে কপি করা ভিডিও থেকে ফেটে যায়। তো আপনারও সলিউশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা ভাইও আবার কমেন্ট করেছিলেন যে ভাই ভিডিওতে হ্যালো ব্লার যে ইফেক্টটা অ্যাড করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করা হয়, তো সেই ইফেক্টটা অ্যাড করলে ব্লারটা চলে যাচ্ছে কেন, মানে ইফেক্ট থেকে ব্লারটা চলে যাচ্ছে। তো ভাই আপনারও সলিউশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলেন এখন আমরা এ টু জেড সবকিছু দেখে নেই স্ক্রিনে গিয়ে। আর আশিক অন ফায়ারের ভিডিও যেভাবে কালার গ্রেডিং করে, ইফেক্ট লাগায়, তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখাই দেব। তো চলেন এখন চলে যাই স্ক্রিনে। আর এই ভিডিও করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেন। ওপেন করা হয়ে গেলে তো আপনি যে ভিডিও এডিট করতে চাচ্ছেন সেটা জাস্ট সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসেন। তো চলেন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে বোঝাই দেই। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর আপনার কাজ হচ্ছে ভিডিওর বাড়তি অংশটুকু ডিলিট করা, বা এই যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা এটা এখান থেকে ডিলিট করা। তো এটা ডিলিট করার পর আপনার কিছু কাজ থেকে যায়। তো আমি বাড়তি অংশটুকু জাস্ট এখান থেকে এই যেভাবে কেটে নিলাম। তো বাড়তি অংশটুকু কেটে নেওয়ার পর আমার কাজ হচ্ছে এই ভিডিওটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করা। তো তার জন্য এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে এদিকে যাবেন, তারপর এখানে ওভারলে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ভিডিওটা জাস্ট টান দিয়ে একদম সামনের দিকে নিয়ে আসবেন। একদম সামনের দিকে নিয়ে আসার পর আপনি এই ওভারলে করা ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে এদিকে যাবেন। এদিকে যাওয়ার পর এখানে আপনি কাট আউট অপশন পেয়ে যাবেন। তো এই কাট আউট অপশনে ক্লিক করে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে যাবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেন, তারপর এখানে সাইন করে দেন। তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে, আই মিন ওভারলে করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে থাকবে। তো এটা রিমুভ হতে থাকবে। তো এমন সময় আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট এখান থেকে যে ব্যাক বাটনে এখান থেকে ব্যাক চলে যাবেন। তারপর এখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন। তো এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এই যে এখানে লেন্স অপশন দেখতে পাচ্ছেন, নিচের দিকে যাওয়ার দোকান এখানে লেন্স অপশন দেখতে পাচ্ছেন, লেন্স অপশনে ক্লিক করে দিবেন। লেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্লার অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ব্লার অপশন, এই ব্লার অপশনে ক্লিক করে ওখানে সাইন করে দিয়েছি। তো আপনারা ওখান থেকে সাইন করে দিবেন। তো ব্লার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন ব্লারটা কিন্তু থেকেই যাচ্ছে। তো তো আমি এইভাবে আপনারা এখানে ব্লার অপশন অ্যাড করে নেবেন। তারপর এখানে অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এখানে ব্লারটা আপনি আপনার ইচ্ছা মতো কমিয়ে নেবেন। আপনার যতখানিতে ভালো দেখা যায় অতখানি লিখে দিবেন। তো আমি 26 রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন ব্লার অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে টেনে একদম জাস্ট লাস্ট মাথা পর্যন্ত নিয়ে যাব। তো একটা ভাই বলেছিলেন যে ভাই স্লো মোশন অ্যাড করলে আর কি ফেটে যায় বা হচ্ছে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যায়। তো আপনি মেবি এখান থেকে স্লো মোশনটা অ্যাড করেন, এই যে ওভারলে অ্যাড করার সময়, মানে ভিডিওতে ব্লার অ্যাড করার সময়। তো আপনি এখানে কোনো স্লো মোশন অ্যাড করবেন না। স্লো মোশন অ্যাডের স্টেপটা হচ্ছে আপনার পরে ভিডিওতে ব্লার অ্যাড করার পর এই ভিডিওটা আপনার সেভ করে নিতে হবে, তারপরে আপনার স্লো মোশন অ্যাড করতে হবে। এখন যদি আপনি এখানে যে স্পিল করে স্লো মোশনটা করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে কিন্তু স্লো মোশন হবে না, কারণ এই যে এটা ওভারলে করা আছে। তো এখান থেকে স্লো মোশন না করে আপনি জাস্ট ভিডিওটা সেভ করে নেবেন। এই যে 1080p দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট হাই করে জাস্ট এখান থেকে সেভ করে নেন। তো এখান থেকে ভিডিওটা আপনার সেভ হয়ে গেলে তারপর কিন্তু আপনি স্লো মোশন অ্যাড করতে পারবেন, তাহলে কিন্তু আপনার স্লো মোশনে কোনো সমস্যা হবে না। তো জাস্ট এখন আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনার ব্লার করা ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিয়ে আসবেন। তো এটা অ্যাড করে নিয়ে আসার পর আপনি চাইলে এখন কিন্তু এখান থেকে স্লো মোশন অ্যাড করতে পারেন। তো স্লো মোশন অ্যাড করার আগে আমার ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেটার ভলিউমটা বাড়িয়ে নিতে হবে। তো আমি ভলিউমে ক্লিক করে সাউন্ডটাকে বাড়িয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে সাউন্ডটা বাড়িয়ে নেবেন। আর আশিক অন ফায়ারও কিন্তু এইভাবে ভিডিও এডিট করে। তার জন্য এখানে সাইন করে দেন, তারপরে স্ক্রল করে এদিকে যান, তারপর এখানে এক্সট্রা অডিও পেয়ে যাবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করুন, তারপর আপনার যে অডিওটা রয়েছে এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর স্ক্রল করে এদিকে যান, তারপর এখানে রিডিউস নয়েজ পেয়ে যাবেন, এটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আপনার ভিডিও বাড়তি অংশটুকু জাস্ট এখান থেকে ডিলিট করে দেন। এই স্পিডে ক্লিক করেন, এখান থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আপনি এখান থেকে স্লো মোশন অ্যাড করেন, তাহলে দেখবেন আপনার স্লো মোশনে কোনো সমস্যা হবে না।
আর আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই ভিডিওতে ব্লার অ্যাড করতেছি কিন্তু ব্লারটা থাকতেছে না, আই মিন হ্যালো ব্লার যে এফেক্টটার সামনে যে এফেক্টটা অ্যাড করে সেইটা। তো আমি ভিডিওর বাড়তি অংশটুকু কেটে দিলাম আর আপনার ওইটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখন আমার ভিডিওতে প্রয়োজন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার জন্য এই যে সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন, এই সাউন্ড অপশনে ক্লিক করবেন, এই যে ফাইল এটাতে ক্লিক করে দিবেন। আপনার যদি কোনো ভিডিও থেকে সাউন্ডের থাকে তাহলে এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এটাতে ক্লিক করে সেই ভিডিও থেকে সাউন্ডটা নিয়ে আসবেন। তো এখন আমার এখানে আছে, তার জন্য আমি এই যে এটাতে ক্লিক করব। এখন এই যে স্ক্রল করে হচ্ছে আমি এইদিকে চলে যাব, স্ক্রল করে আমার সাউন্ডের মেইন সাউন্ডটা যেখানে আমি সেইখানে চলে যাচ্ছি, যেখানে আমার মেইন সাউন্ড। তো আমি এটাকে প্লাস করে নিচ্ছি, প্লাস করে নেওয়ার পর আমি 51 সেকেন্ডে আছে ওইটা, ওখান থেকে আমি দেখে নিলাম। তো এখান থেকে আমি জাস্ট স্পিড করে, এই যে স্পিড করে আগের অংশটুকু এখান থেকে ডিলিট করে দেবো। এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম, আগেরটা ডিলিট হয়ে গেল। তো এটাকে জাস্ট আমি আমার ভয়েসের লাস্টে লাগিয়ে দেবো। এই যে এটা হচ্ছে আমার ভিডিওর মেন পয়েন্ট। তো এটুকু আমি ভিডিওর লাস্টে লাগিয়ে দেব, যেখানে আমার কথাটা শেষ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথাটা শেষ। তো এখানে কিন্তু আমি স্লো মোশন অ্যাড করব। এই যে যেখানে বিটটা থাকে আপনার কথাটা, যে যেখানে এখানে যে মিউজিকের বিটটা যেখান থেকে শুরু, সেখানে হচ্ছে আপনার স্লো মোশন অ্যাড করতে হয়। তার জন্য এই যে ভিডিওটাতে ক্লিক করবেন, ভিডিওটাতে ক্লিক করে এই যে স্পিড অপশন দেখতে পাচ্ছেন, এই স্পিড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে স্পিড অপশন পেয়ে যাবেন আপনারা, জাস্ট এই স্পিড অপশনে ক্লিক করে তারপর এখানে নর্মাল অপশন পেয়ে যাবেন, নর্মালে ক্লিক করে এটাকে 0x করে দিবেন। তারপর এখানে মেক ইট স্মুথার আগেই করবেন না, তার জন্য সাইন করে দেন। এই যে এখানে আর একটা বিট রয়েছে, এখানে আপনার ওই স্লো মোশনটা ছেড়ে দিতে হবে, তার জন্য স্পিড অপশনে ক্লিক করেন, আবার ওই স্পিডে ক্লিক করেন, নর্মালে ক্লিক করেন, এটাকে স্বাভাবিক করে নিয়ে আসেন। তারপর এখানে সাইন করে দেন। আর যে আগের অংশটুকু সেটাতে ক্লিক করে স্পিডে ক্লিক করুন, নর্মালে ক্লিক করুন, আর এটাকে স্মুথ স্লো মোশন করার জন্য মেক ইট স্মুথারে ক্লিক করুন। তারপর এখানে বেটার কোয়ালিটিতে ক্লিক করুন, তারপর এখানে সাইন করে দিন। তাহলে কিন্তু এই অংশটুকু আপনার স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তো এই অংশটুকু স্মুথ স্লো মোশন হয়ে যাওয়ার পর আপনার আশিক অন ফায়ার কিন্তু এভাবে ভিডিও এডিট করে না, তার জন্য হচ্ছে এই যে ভিডিওটাতে ক্লিক করে সে কিন্তু ভিডিওটাকে একটু জাস্ট ভিডিওটাতে টান দিয়ে ভিডিওটা সামনের দিকে নিয়ে আসে, আমি জুম করে নিয়ে আসে, ভিডিও টান দিলে ভিডিওটা জুম হয়ে যাবে। তো জুম হয়ে যাওয়ার পর তো এখন হচ্ছে আপনি এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ইফেক্ট আপনি লাগাতে পারেন। এই সাদা অংশটা জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার ইফেক্ট চলে আসবে, এই যে হোয়াইট ফ্ল্যাশ আসতে পারে। এই যে ফার্স্ট অফ অল আপনি এখানে হোয়াইট ফ্ল্যাশ লাগাবেন না, আপনি এখানে ব্ল্যাক ফেড লাগাবেন। ব্ল্যাক ফেড এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফেড, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি টু টুতে রেখে দিয়ে জাস্ট এখান থেকে সাইন করে দিবেন। তো এখন দেখেন, আর এই যে লাস্টের যে অংশটা এখানে এখানে ক্লিক করে এটা ওই সাদাতে ক্লিক করলাম, তারপর এখানে হোয়াইট ফ্ল্যাশ লিখে দিবেন, এই যে হোয়াইট ফ্ল্যাশ। তো হোয়াইট ফ্ল্যাশটা হচ্ছে আপনি টুতে রেখে দিবেন। তো এটা টুতে রেখে দেওয়ার পর তো আপনি এখানে চাইলে অন্য অংশটুকু কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তার জন্য এই যে ভিডিওতে ক্লিক করে একটু আপনি দেখে নেবেন যে কোন অংশটুকু আপনার সবচেয়ে সুন্দর হয়, যে অংশটুকু আপনি ক্লিক করে এটুকু রেখে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করে স্পিল্ড করে নেবেন, এই অংশটুকু আপনি জাস্ট আগে দিয়ে দিবেন। ওই অংশটুকু দেখেন কিন্তু আমার এখন আগে চলে আসলো। তো এখন যদি আমি দেখাই আপনাদেরকে প্লে করে, তো এখান থেকে আবারও আপনি স্লো মোশনটা অ্যাড করবেন। তার জন্য যে স্পিড অপশনে ক্লিক করে দেন, তারপর এই অংশটুকু আবার আপনি লাস্টে নিয়ে যান, তারপর ওই অংশটুকু আবার সামনের দিকে নিয়ে আসেন। তো তারপর হচ্ছে আপনি এটাতে ক্লিক করে এখানে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এটাতে আবারও স্লো মোশন অ্যাড করে নেবেন। 0x নিয়ে নিলাম, তারপর এখানে সাইন করে দিলাম। তো এখানে কিন্তু শেষ। তো এখানে আবার ক্লিক করে স্পিড করে এই অংশটুকু আবার নর্মাল করে দিতে হবে। তার জন্য এই যে নর্মালে পুনরায় আবার আগের মতো নর্মাল করে স্বাভাবিক করে নিলাম। তো স্বাভাবিক হয়ে যাওয়ার পর এই যে ভিডিও এটুকে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে তারপর মেক ইট স্মুথারে ক্লিক করে বেটার কোয়ালিটিতে দিয়ে এটাকে স্মুথ স্লো মোশন করে নিতে হবে। তো এটা স্মুথ স্লো মোশন হয়ে গেলে পুনরায় আবার আপনি এখানে ইফেক্ট অ্যাড করবেন। তো চাইলে আপনি এখানে সেই সাদা ইফেক্টটা না দিয়ে আপনি এখানে এই যে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনি এই যে ডায়মন্ড জুম এটাতে ক্লিক করে এই ইফেক্টটা অ্যাড করে দিতে পারেন।
এই যে এটাতে ক্লিক, এটা বেশি অ্যাড করা যাবে না। তো দেখেন এখন কিরকম হলো। তো এটাতে আবার ক্লিক করে জাস্ট এটা শেষের দিকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এটাতে ক্লিক করে এখানে হোয়াইট ফ্ল্যাশ দিয়ে তারপরে এখানে অ্যানিমেশনে ক্লিক করে দিতে হবে। এই যে অ্যানিমেশনে ক্লিক করে আপনি এখানে স্ক্রল করে একটু এদিকে যাবেন, তাহলে এখানে মিনি জুম অপশন পেয়ে যাবেন। এই যে মিনি জুম লেখা দেখতে পেয়ে যাবেন আপনারা। এই যে আমার একটু নেট প্রবলেম, এই মিনি জুমে ক্লিক করে এটাতে আপনারা 4 করে দিবেন। তো দেখেন একটু এখন, আর এইটাতেও মিনি জুম করে অ্যানিমেশন ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে এটাতেও মিনি জুম করে দিবেন। এই যে মিনি জুম, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন প্লে করে দেখাচ্ছি। তো এরকম কিন্তু আপনি আপনার ভিডিওর সম্পূর্ণ অংশটুকু করে নেবেন। তো সম্পূর্ণ অংশ হয়ে গেলে এখন এখানে আপনি ইফেক্ট অপশন পেয়ে যাবেন। তো ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, এখানে হ্যালো ব্লার অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে দিয়ে এখানে সাইন করে দেবেন। তো এটা সাইন হয়ে গেলে, তো একবার কমেন্ট করেছিলেন যে এই যে দেখেন চলে যাচ্ছে, কিন্তু হ্যালো ব্লারটা এটা চলে যায় কেন? তো এরকম চলে যায় তার কারণ হচ্ছে মেবি আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লার করার সময় এই যে এরকম চলে যায়। তো চলে যায় তার কারণ হচ্ছে যেখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন আপনি, তখন এটাকে 0 করে দিলেই কিন্তু আর চলে যাবে না। দেখেন এখন কিন্তু যতখানি আপনার এই থাকবে ততখানিতে কোনো চলে যাচ্ছে না, এই যে দেখেন। আর যখন আপনার এটা স্বাভাবিক থাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করার সময়, আর এখন তো আপনার ভিডিওর সামনে এখন কিন্তু এটাতে 0 দিবেন না, এখন এটা 50-ই রেখে দিবেন। তো আপনি কমেন্ট করেছিলেন, আশা করি আপনি এই সলিউশনটা পেয়ে গেছেন। তো এখন এটা এইটুকু রেখে দেওয়ার পর এখন কাজ হচ্ছে যে অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসলাম সেটাকে একদম সামনের দিকে নিয়ে আসা। সেটাকে সামনের দিকে নিয়ে আসার পর এখানে হচ্ছে আপনি একটা যে প্লাস আইকন নিয়ে আসবেন, এটাতে এসে জাস্ট সাইন করে দিয়ে এটার সাউন্ড হচ্ছে আপনি কমায় দিবেন। সাউন্ডটা কমাই দেওয়ার পর ভিডিওর কথার লাস্ট পর্যন্ত সাউন্ডটা কম থাকবে, তার জন্য এখানে আরেকটা প্লাস আইকন নিয়ে আসেন। তারপর এখানে আরেকটা প্লাস আইকন নিয়ে আসেন, তাহলে আপনার ভিডিওর পরবর্তী অংশটুকুর সাউন্ড বেড়ে যাবে, এটার সাউন্ডটা বাড়িয়ে দেন। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও প্লে করে দেখাচ্ছি। মানুষটা যেহেতু আমার ছিল, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন বাকি থাকে কালার গ্রেডিং। তো এখন কালার গ্রেডিং করার জন্য আপনারা এখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন, তারপর এখানে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। অ্যাডজাস্ট অপশনে থেকে আপনারা কালার করে নিতে পারেন, এক্সপোজারটা একটু বাড়িয়ে দেন, তারপরে হচ্ছে আপনি হাইলাইটটা কমিয়ে দিবেন আর স্যাডশোটা বাড়িয়ে দিবেন। তো দেখেন কালারটা কিন্তু আইফোনের মতো হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে এই সাইকেলে ক্লিক করে এখানে সবুজ অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে এই যে এটা একটু মাইনাসের দিকে নিয়ে আসেন আর এটা একটু প্লাসের দিকে নিয়ে যান। তো দেখেন আমার কালারটা কিন্তু অলরেডি আইফোনের মতো হয়ে গেছে। তো আপনারা এইভাবে চাইলে আরও করে নিতে পারেন, কালার গ্রেডিং করে নিতে পারেন। তো তার জন্য এই যে এই সেসেলে ক্লিক করে তো কালার গ্রেডিং করে নিলেন, তারপর এখানে গ্রাফিক্সে ক্লিক করে আপনারা এখান থেকেও কালার গ্রেডিংটা আরও স্মুথলি করে ফেলতে পারেন। এই যে দেখেন আমার কিন্তু এখন ফুললি আইফোনের মতো কালার গ্রেডিং হয়েছে, একটু নিচে দিছি আর এটা একটু উপরে দিছি। তো দেখেন এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি। মানুষটা যেহেতু আমার ছিল, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একটু টেনে এটা টেনে জাস্ট আপনি শেষ অব্দি রেখে দিবেন। তো দেখতে পারলেন কালারটি কিন্তু ফুললি আইফোনের মতো হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ক্যাপকাট দিয়ে করতে পারবেন। আশা করি আপনারা কমেন্ট করেছিলেন, আপনাদের সবার কমেন্টের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আপনারা যদি আরও কোনো নতুন ভিডিও এডিট শিখতে চান তাহলে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যান, সেই এডিটটা নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।